হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফুলকে কে না ভালোবাসে? সকল মানুষ ফুলের গন্ধে ও সৌন্দর্যে বিমোহিত হয়। ফুলের সুগন্ধ একটি মিষ্টি আবহ সৃষ্টি করে, জীবনের ক্ষণগুলোকে সোজা করে। আর আজকের ভিডিওতে এরকমই এক চমৎকার ফুল নিয়ে কথা হবে তার সৌন্দর্য, যত্ন এবং চাষ পদ্ধতি নিয়ে। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি তারিক রহমান। আশা করি প্রত্যেকে যেখানে যে অবস্থায় আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। ছবির ফুলটিকে অনেকে মাধবীলতা নামেই চিনে থাকেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই ফুলের নাম মধুমালতী বা মাধুরীলতা। কি মাধুরীলতা নাম শুনে আশ্চর্য হলেন? হ্যাঁ, আমিও তাই হয়েছিলাম। এর বৈজ্ঞানিক নাম কুইন্স কোয়ালিস ইন্ডিকা। মধুমালতী বা মাধুরীলতার হিন্দি নাম রঙ্গন কা বেল। বোম্বে অঞ্চলে বারোমাসি লাল চামেলি নামেও পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলটির নামকরণ করেন মধুমঞ্জরি। মাধুরীলতা ফুলের আদি বাসস্থান দক্ষিণ আফ্রিকা ও ইন্দো মালয়েশিয়া। কেউ কেউ মনে করেন এটি মালয় বা মালয়েশিয়া দেশের গাছ এবং এখানে এনে লাগানো হয়েছে। গ্রীষ্ম ও বর্ষাকালে মাধুরীলতা ফুল বেশি হলেও সারা বছর কিছুদিন পর পর এই ফুল ফোটে। এজন্য একে বারোমাসি ফুলও বলা হয়। মাধুরীলতা একটি লতা শ্রেণীর গাছ। এ লতা হয় খুব শক্ত। কয়েক বছর হয়ে গেলে এ লতা মোটা হয়ে মোচড়ানো আকৃতি ধারণ করে। গর্ভকাষ্ঠ বা মাঝখানে ছিদ্র হয়। লতা বড় হয়ে দীর্ঘজীবী হয়। গোড়া এবং শেকড় থেকেও লতা গজায়। কাটিং করে বা লতা কেটে মাটিতে পুঁতলেও চারা হয়। মাধুরীলতার পাতা বিপরীত দিক থেকে সাজানো থাকে। পাতা আয়তাকার, ডিম্বাকৃতি ও আগা সরু, কিনারা হালকা ঢেউ খেলানো এবং একটু খসখসে। মাধুরীলতা ফুল গুচ্ছবদ্ধ। এর থোকা নিচের দিকে ঝুলে থাকে। পাপড়ির নলটি হয় বেশ লম্বা। ফুলের 5টি পাপড়ি এক অপার সৌন্দর্য বৃদ্ধি করে। ফুলগুলি শুরুতে সাদা, পরবর্তীতে গোলাপি এবং শেষে লাল বর্ণ ধারণ করে। এই ফুলের গন্ধ খুবই মধুর, তবে রাতের দিকে এর গন্ধ বেশি প্রকাশ পায়। বাড়ির ফটক বা ঘরের উপর বেশ জাঁকিয়ে বসে। সন্ধ্যায় ডালের আগায় ঝুলন্ত থোকায় থোকায় ফুল ফুটতে শুরু করে। ঘন সবুজ পাতার মাঝখানে ঝুলন্ত সাদা লাল ফুল সহজেই দৃষ্টি আকর্ষণ করে। বাগান তৈরির জন্য মধুমালতী বা মাধুরীলতা একটি আদর্শ গাছ। মধুমালতীকে অনেকে মাধবীলতা বলেও ভুল করেন, কিন্তু মাধবীলতা ও মধুমালতী দুটি সম্পূর্ণ পৃথক প্রজাতির গাছ। নাম যাই হোক, এই ফুলের অপরূপ সৌন্দর্য এবং মাতাল করা গন্ধ সকলকে বিমোহিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে চাপ দিয়ে উৎসাহিত করবেন। ভালো লাগলে একটি কমেন্ট করেও জানাতে পারেন। ভালো লাগে নাই, সমস্যা নাই, আনলাইক বাটনে চাপ দিতে পারেন। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ।